তো হে গাইজ, ফাইনালি আজকে একটা নতুন টপিক ভিডিও নিয়ে চলে আসছি। তো ফেসবুক ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট বানাবো কি করে? ফোন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতগুলো ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট। এরকম ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা কি করব, সেই সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এরকম ভিআইপি অ্যাকাউন্ট কি করে বানানো যায়। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত যে আপনার ফেসবুক আইডিটি আছে সেটি ওপেন করে নেবেন এবং প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু কনভার্ট ফটো, এই ফটোটি আমরা লাগাবো। তার জন্য গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করব ফেসবুক ভিআইপি কভার ফটো লিখে এটা সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে ডাউনলোড করে নেব। তো সাপোজ আমি এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা পারলেন যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে টাচ করে কিছুক্ষণ ধরে রাখবেন ফটোটার উপরে, দিয়ে ডাউনলোড ইমেজ অপশানটি আসবে। ওই ডাউনলোড ইমেজ অপশানটিতে ক্লিক করবেন, তাহলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। পুনরায় আবার ফেসবুক ফেসবুকটাতে আসবেন। আসার পরে অ্যাড কভার ফটো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ফটো অপশানটিতে টাচ করবেন। টাচ করার পরে যেই ফটোটি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করবেন, করে এটাকে স্ক্রল ডাউন করে আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। করার পরে এখানে সেভ অপশান আছে, এই সেভ অপশানটাতে টাচ করবেন। টাচ করার পরে একটু ওয়েট করবেন। কভার ফটোটা এখানে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা সেভ করব প্রোফাইল ফটো। তার জন্য আমরা যাব গুগলে। পুনরায় গুগলে যে এখানে টাইপ করব ফেসবুক, এখানে জাস্ট জোকার ফটো বলে টাচ করলেই হবে। জোকার ফটো দিয়ে এখানে লিখে সার্চ করবেন। জোকার ফটো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এইচডি কোয়ালিটির ফটো আসবে। তো এখানে যে কোনো একটা এইচডি কোয়ালিটির ফটো নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা জাস্ট এই ফটোটা আমি নেব। এই ফটোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফটোটাতে কিছুক্ষণ টাচ করে রাখবো। রাখার পরে এখানে ডাউনলোড ইমেজ অপশনটি আসবে। ডাউনলোড ইমেজ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে পুনরায় ফেসবুক অপশনটিতে আসবেন। আসার পরে এখানে যে ক্যামেরা অপশনটি আছে ওই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট প্রোফাইল পিকচার অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে এই যে ফটোটি ডাউনলোড করেছি সেই ফটোটি এখানে বসিয়ে দেবো। দিয়ে সেভ অপশনটি আছে সেভ অপশনটিতে টাচ করব। টাচ করলে এখানে দেখতেই পাচ্ছ আমার কভার ফটো আর হচ্ছে প্রোফাইল ফটো দুটো অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা যাব থ্রি ডট অপশন। এবার আমরা এডিট প্রোফাইল যে অপশনটি আছে এডিট প্রোফাইল অপশনটিতে আমরা টাচ করব। টাচ করার পরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করব। দিয়ে এখানে বায়ো অপশনটি আছে, বায়ো অপশনটি আছে। বায়ো অপশনটির সাইডে একটা অ্যাড অপশন আছে, ওই অ্যাড অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার পুনরায় গুগল অপশনটিতে যাব। যাওয়ার পরে এখানে সার্চ দেব ফেসবুক বায়ো লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম কতগুলো যে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন ওয়েবসাইট খুলে আসবে, নতুন পেজ খুলে আসবে। ওই নতুন পেজ থেকে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব আমরা। তো সাপোজ এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পর পুনরায় ফেসবুকে চলে আসব। আসার পরে এই যে বায়ো অপশনটি আছে এখানে বায়ো অপশনের সাইডে অ্যাড অপশনটি আছে, ওই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওই যেটা কপি করেছিলাম গুগলে গিয়ে সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনটি আছে সেভ অপশনটিতে টাচ করে দেব। তো এখানে বায়োতে আমাদের হয়ে গিয়েছে সেভ।
এবার ডিটেলস যে অপশনটি আছে, ডিটেলস অপশনটির পাশে এখানে অ্যাড অপশনটি আছে, অ্যাড অপশনটিতে টাচ করব। টাচ করার পরে এখানে যে ওয়ার্ক অপশনটি আছে, এই ওয়ার্ক অপশনটি আমরা লাগানোর জন্য পুনরায় আমরা গুগল অপশনটিতে যাব। যাওয়ার পরে এখানে সার্চ করব ফেসবুক, সার্চ করব এখানে ফেসবুক ভিআইপি ওয়ার্ক, আর ফেসবুক ভিআইপি ওয়ার্ক কপি বলে অপশনটিতে সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসছে, লিঙ্ক ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে টাচ করব। টাচ করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনার যেটা ইচ্ছে আপনি সেটা বসাতে পারবেন। আমি সাপোজ এখান থেকে একটা বসিয়ে, এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। আপনি যেটা পছন্দ সেটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে পুনরায় ফেসবুক অপশনটিতে যাবেন। ফেসবুক অপশনটিতে আসবেন। আসার পরে এডিট প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিটেলস অপশনটি আছে, ডিটেলস অপশনটির সাইডে অ্যাড অপশনটি আছে, ওই অ্যাড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওয়ার্ক অপশনটি আছে ওর নিচে অ্যাড ওয়ার্ক অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে এখানে যেটি কপি করেছিলাম গুগল থেকে সেটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে অনেকগুলি অপশন আসবে। আসার পরে এখানে একটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে সেভ অপশন আছে, এখানে সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দিবেন। তো এখানে সেভ হয়ে গিয়েছে। পুনরায় আমি গুগল অপশনটিতে যাব। যাওয়ার পরে ফেসবুক ভিআইপি ওয়ার্ক কপি অপশনটিতে সার্চ করব। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটিতে আমি যাব। যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। করার পরে এখান থেকে আপনার আবার যেটা ভালো লাগবে সেটা আপনি কপি করে নিতে পারবেন। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আপনার যেটা ভালো লাগবে সেটা কপি করে নিতে পারবেন। কপি করে এখানে ওয়ার্ক অপশনটি আমরা যেহেতু অ্যাড করব, তাই ওয়ার্ক অপশনটিতে অ্যাড ওয়ার্ক যে অপশনটিতে আছে সেই অ্যাড ওয়ার্ক অপশনটিতেই আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি। আপনিও একটা ওখান থেকে বেছে একটা নিয়ে নেবেন। নিয়ে সেভ অপশনটি আছে, সেভ অপশনটিতে টাচ করবেন। এই শেয়ার অপশনটি পারলে শেয়ার অপশনটি শেয়ার করতে পারেন। জাস্ট আমি শেয়ার করব না, আমি এখানে পেজটি কেটে দেবো। কেটে দেওয়ার পরে অ্যাড ওয়ার্ক অপশনটি আছে, অ্যাড ওয়ার্ক অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে আপনি গুগল থেকে ওয়ার্ক কপি করতে পারেন বা এখান থেকেও আপনি একটাকেই বারবার লাগাতে পারেন। জাস্ট আমি এখানে একটাকেই বারবার লাগিয়ে দিচ্ছি। আবার অ্যাড ওয়ার্ক অপশনটিতে টাচ করে আবার এখানে গুগল থেকে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আবার এখানে সার্চ করে এখানে যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। আপনি যখন নিবেন এখানে গুগল থেকে এখানে গুগলে সার্চ করবেন ওই ফেসবুক ভিআইপি ওয়ার্ক অপশন, ওয়ার্ক বলে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এই ওয়েবসাইটটি থেকে আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি কপি করে নেবেন। কপি করে সেখানে পেস্ট করে দেবেন। এখানে আসবেন এবং ফেসবুক ওয়ার্ক অপশনটিতে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে অপশন আসবে এখানে অনেকগুলো। এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে সেভ অপশন আছে, ওই সেভ অপশনটিতে টাচ করবেন। টাচ করলে এটি এখানে এরকম আসলে আপনি কাটা চিহ্নটিতে টাচ করবেন। আবার এখানটাতে অ্যাড ওয়ার্ক অপশনটিতে টাচ করবেন। টাচ করার পরে আবার এখানটায় আপনি গুগল থেকে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। আমি একটাকেই বারবার দিয়ে দিচ্ছি দেখানোর জন্য, আপনারা রকম দিতে পারেন গুগল থেকে পেস্ট করে। জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি আর দিচ্ছি না, এগুলোই আমার থাক। দিয়ে এখানে সেভ অপশনটি আছে, সেভ অপশনটিতে টাচ করবেন। এখন প্রোফাইলটা দেখি কতটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রোফাইলের কাজ কিছুটা হয়েছে, এখনো বাকি আছে। প্রোফাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টাইপের প্রোফাইলটা হয়েছে। কেমন হয়েছে প্রোফাইলটা আপনি এরকম টাইপের করতে পারবেন। আর এটা এখনো অর্ধেকটা হয়েছে, এর এখনো অর্ধেক বাকি আছে। এর এখনো অনেক ফিচার্স বাকি আছে ভিআইপি করার জন্য। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই। আর এখান পর্যন্ত এই ভিডিওটা আমি
স্টপ করে দেব, কারণ এর পরবর্তী ভিডিওটা পার্ট 2 বলে আমি নিয়ে চলে আসব। তো এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওটা আমি খুব শিগগিরই নিয়ে আসব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।